নমস্কার সকলকে। সকলে কেমন আছো? আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে ভাবলাম যে একটা তোমাদের সাথে ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি। তার জন্য আজকে সকাল থেকে ব্লগটা বানালাম না। এইটা হলো মকর সংক্রান্তির আগের দিনের ভিডিও। আমি, শাশুড়ি মা, আমার ভাগনা আর নন্দাই আর আমার ছেলে দেখো সাইকেল নিয়ে কোথায় যাচ্ছি দেখতেই পাবে। দেখো পৌঁছেই গেছি বলতে না বলতেই আমাদের এখানকার বাবা আঁধারকুলির মন্দির, আমাদের কুলদেবতার মন্দির। আজকে তার বনভোজন। বনভোজন মানে জানোই, বনভোজন মানে আমরা মোটামুটি পিকনিককেই বলি, সেই রকমই এক প্রকার জিনিস। এখানে প্রচুর মানুষ, সংক্রান্তির আগের দিনে বাবার ভোজন হয়, মানে প্রসাদ বিতরণ হয়। দেখো এই যে আটচালার মধ্যে কিন্তু বাবার সমস্ত প্রসাদ রাখা আছে। অনেকে যারা নিয়ে যাচ্ছে আর কি বাড়ির জন্য, তারা কুপন কাটিয়ে নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। আবার যারা সব এখানে প্রসাদ খাবে তারাও এখানে এসে বসেছে। দেখো মন্দিরটা আগে তোমাদের সাথে শেয়ার করলাম, আর এইখানে চারিদিকে দেখো মানুষ, কত মানুষ বসেছে খাবার খাওয়ার জন্য। এখানে আমরাও এসে বসে পড়েছি বলতে আমিও বসে পড়েছি। আর তোমাদের সাথে একটু জাস্ট বসার জায়গা আগেটাই একটু ভিডিওটা শেয়ার করলাম যে চারিদিকটা কত মানুষের ভিড়, সেটাকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখো প্রচুর প্রচুর মানুষ, অবশ্যই কুপন অনুসারেই হয়, কারণ আগের থেকে কুপন না কাটালে প্রায় 1,500 থেকে 2,000 মানুষের উপরে ভিড় থাকে। তাহলে অত মানুষ কোথা থেকে খাবার দেওয়া যাবে আর কি? কুপন না কাটালে তো মানুষের আইটেম করা সম্ভব নয়, তার জন্য আগের থেকেই কুপন কাটানো থাকে। এদিকে দেখো আমরাও সব বসে পড়েছি, আর একদিকে খাওয়া হচ্ছে আর একদিকে বসা হচ্ছে, কারণ বাবার অনেকটা বড় জায়গায়। দেখো প্রত্যেককে দিয়ে দিয়েছে থালা, মানে পাতা আর জলের বোতলেরও ব্যবস্থা আছে। তার সাথে সাথেই বলতে না বলতেই খাবারও চলে এসছে। দেখো রাইস, অরেঞ্জ রাইস আর চানা মশলা দিয়েছে। তারপরে হয়ে দিয়েছে সাদা ভাতের সাথে দিয়েছে শাকের তরকারি। তারপরে এসছে ডাল, দেখো বলতে না বলতেই। তারপরে সাথে সাথে চলে এসেছে বাঁধাকপির তরকারি। তারপরে এসেছে পোস্ত, আর পোস্তর সাথেও আছে কিন্তু মাছ। দেখো বাবার মাছ হয়, আর এদিকে চাটনি তারপরে দিয়ে দিয়েছে। আর তারপরে সবার শেষে পায়েস, বোঁদে আর একটা করে পান্তুয়া মিষ্টি। বাবার প্রসাদ কিন্তু খুব ভালো হয়, অনেক মানুষে খায়। আর তোমাদের সাথে শেষকালে দেখো আবার শেয়ার করে দিলাম বাবার মন্দিরের চারিদিকটা। আমরা যখন খেয়েছিলাম তখন একটু ভিড়টা কম ছিল, তারপর আরও প্রচুর প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। মানে এত ভিড়, মানুষ বললাম তো 1,500-2,000-এর উপরে মানুষ প্রসাদ খায়, তাহলে সেখানে তো ভিড় হবেই। যাই হোক ভিডিওটা আর বিশেষ কোনো বড় করছি না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।